চলুন আজকে ডিমের অন্যরকম একটি রেসিপি আপনাদের সামনে বানিয়ে দেখাই। অবশ্যই আমার বাড়ির সবাই খেতেও পছন্দ করে এই রেসিপিটি আমি যতবারই বানাই। আপনারা হয়তো ভাবছেন কি ব্যাপার, বলছে ডিমের রেসিপি আর এদিকে আলু পেঁয়াজ এই সমস্ত দেখাচ্ছে কেন? আসবে আসবে, ডিম সুন্দরীও আপনাদের সামনে অবশ্যই আসবে। প্রথমে কিছু সবজি কেটে নিই। সবজি বলতে এই যে আলু কুচি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সাথে পেঁয়াজ কুচি আর কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি। এই যে চলে এসেছে ডিম সুন্দরী। ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে সেদ্ধ থেকে নামিয়ে এইভাবে করে মাঝখান থেকে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। ডিমের খোসা ছাড়ানো তো তেমন কোনো কেরামতি নেই, সেই জন্য আর দেখালাম না। তবে এই কাজটি একটু কেরামতির সাথেই করতে হবে। দুপাশ থেকে সমান সমানভাবে কেটে নেবেন। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন টপ করে একটি মুখে পুড়ে দিই, কিন্তু না, সেটি করা যাবে না, রান্নার আগে খাওয়া যাবে না। নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম গরম সর্ষে তেলের মধ্যে। এইভাবে করে উল্টো করেই দেবেন, কিন্তু না হলে সোজা করে দিলে কিন্তু কুসুম আবার দৌড়াদৌড়ি করতে শুরু করে দেবে। কিন্তু ডিম থেকে কুসুম তো আলাদা করা যাবে না, সেই জন্যেই উল্টো করেই দেবেন। প্রথমে কয়েকটাই দিয়েছি, না হলে সব একসাথে দিলে কিন্তু ভেঙে যেতেও পারে। আর আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে কজন মানুষ আছে সেই হিসেবেই ডিম নেবেন। আমি অবশ্য আমার বাড়ির মানুষ হিসেবেই ডিম নিয়েছি। একবার ভেজে তুলে নিয়েছি, পরেরগুলো এরপরে ভেজে নিচ্ছি। একসাথে দিলে ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। সমস্ত ডিমগুলোকে ভেজে নিয়েছি। এরপরে আমি তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে। তারপরেই আমি কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম নুন, যেটি ছাড়া রান্না একেবারে অসম্পূর্ণ। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, যেটি ছাড়া তরকারি দেখতে একেবারেই সুন্দর হবে না। তারপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেরকম এই যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে আবার দিয়েছি ধনে গুঁড়ো। এইবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা। ব্যাস, সমস্ত যে রকমের মশলা আছে সব কিছুই দিয়ে দিলাম। তরকারিটা স্বাদ না হয়ে কোথায় যায় বলুন তো? এত রকমের মশলা দিয়েছি, স্বাদ তো আসতেই হবে। তাও যদি না আসে তাহলে আর কি, আমাদের কপাল খারাপ। তরকারিতে স্বাদ না হলে সবসময় যে মশলাতেই খাবারের স্বাদ আসে সেটাও কিন্তু নয়, হাতের গুণও অবশ্যই চাই। পেঁয়াজের সাথে মশলা ভালো করে মেখে নিয়েছি। এইবারে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, মানে ওই মশলার সাথে আলু ভালো করে মাখিয়ে নেব, না হলে ভালোই লাগবে না, তাই না? একটু দেখুন এইবারে রং রং হচ্ছে, এবারে কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, এইবারে আমি আরও একটু নুন দিয়ে দিলাম। এই নুনটা আমি দিলাম কিসের জন্য বলুন তো? ওই যে আলুর জন্যে। প্রথমে আমি যে নুন দিয়েছিলাম সেটি তো পেঁয়াজ আর মশলার জন্য দিয়েছিলাম, আলুর জন্য তো দেইনি। এইবারে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে দেব। দেখুন আলু থেকেও কিন্তু সামান্য একটু জল ছেড়েছে। আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো আমি। ঢেকে দিয়ে খুব বেশিক্ষণ রাখবো না, কারণ আলু তো বেশ চিকন চিকন করে কাটা, সেই জন্যে। আবারও ঢাকাটা তুলে নিলাম, নিয়ে এবারে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একটা আমি খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। আপনারা কিন্তু প্রত্যেকটা আলু কেটে কেটে দেখতে যাবেন না সেদ্ধ হয়েছে কিনা, তাহলে কিন্তু এই যে লম্বা লম্বা করে কাটা আলুর একেবারে গুণটাই চলে যাবে, দেখতে আর ভালোই লাগবে না। এরপরে সামান্য জল দিয়ে নিয়েছি, ওই ধরুন যেইটুকুনি ঝোল আমি রাখতে চাই সেইটুকুনি। এরপরে ডিমগুলোকে ওপর থেকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। এইবারে আবারও একটুখানি ঢেকে দিলাম, কারণ এই যে ডিমগুলো বেশ ভালো করে এর সাথে মিশে যাবে, সেই জন্য। আবারও একটুখানি দেখে নিলাম, আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো। এইবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। আপনারা ধনেপাতা নাও দিতে পারেন, তবে আমি দিলাম একটু। ধনেপাতা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে। ব্যাস, হয়ে গেল তরকারি। এরপরে নামিয়ে নিচ্ছি একটা পাত্রেতে। তারপরে গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করুন। কেউ যদি রুটি দিয়ে খেতে চায় রুটি দিয়েও খেতে পারে। এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ। অন্তত একবার আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। একঘেয়ে গোল গোল ডিমের তরকারি খেতে অনেক সময়ই ভালো লাগে না, সেই জন্য বলবো একবার এইরকমভাবে ট্রাই করুন, দেখুন নতুনত্ব লাগবে। আজ তবে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।